ঈদকে ঘিরে এবারও মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। সারা বছর বন্ধ থাকা সিনেমা হলগুলো এ সময় খুলে দেয়া হয়, কিন্তু বাস্তবতা হলো দেশে বর্তমানে সচল রয়েছে মাত্র অর্ধ শতাধিক সিনেমা হল। ঈদের সময় সিনেমা হলের এই সংখ্যা 100 পার হয় না। মালিকরা বলছেন, কেবল 2 ঈদকে ঘিরে হাতে গোনা কয়েকটি ছবি দিয়ে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই প্রশ্ন উঠেছে, দেশের চলচ্চিত্র শিল্প কি তবে বেঁচে থাকবে? আরিফকের প্রতিবেদন। 90 দশকের শুরুতেও দেশে সিনেমা হল সংখ্যা ছিল প্রায় 1,500। কালের বিবর্তনে হলের সংখ্যা কমতে কমতে এখন মাত্র 50টিতে দাঁড়িয়েছে। ঈদ উপলক্ষে কিছু হল খোলা হলেও বছর জুড়ে লোকসানের ভার বইতে হয় মালিকদের। এ অবস্থায় সরকার কোনো পদক্ষেপ না নিলে বাকি হলগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে শঙ্কা মালিকদের। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কেন, এটা সরকারকে খুব সিরিয়াসভাবে দেখতে হবে। ঈদে যেমন আপনারা রোজার মধ্যে আপনি জাকাত দেন না, তো এটা আমাদের ওই রকম হয়ে গেছে। হলের মালিকরা দে হ্যাভ টু ওয়েট ফর দিস, এটা তো অনেক লজ্জার ব্যাপার আমি মনে করি। সিনেমা মুক্তির সংখ্যাতেও চলছে খরা। শুধুমাত্র 2 ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে বেশ কিছু সিনেমা। বছরের বাকি সময়ে অল্প কিছু সিনেমা মুক্তি পেলেও এভাবে হল বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই ঈদে আমরা দেখতে পেলাম যে 2-4টা ভালো ছবি আসার জন্য সবাই প্রতিযোগিতা করে, কিন্তু আমরা কি চাই? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি চায়? সারা বছর ছবি নাই, ছবির জন্য হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তবে সরকার চাইলে এই সংকট দূর করা সম্ভব বলে জানালেন তারা। কারো কারো বিতর্ক থাকলেও বিদেশি ছবি আমদানি করা গেলে হলগুলো সারা বছর খোরাক পেত বলে মনে করছেন মালিকরা। পাশাপাশি প্রতিযোগিতা বাড়লে দেশের চলচ্চিত্রেরও উন্নতি হতো। আর আমি মনে করি যে এখন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ইউনুস ইজ অলসো কালচারাল পারসন, ওনার সাথে আরও কালচারাল লোকজন আছে। এখন যদি ওনারা একটু ঠিক করে দেওয়া যায়, তাহলে আমার একটা ছবি ঈদে চলার জন্য, একটা বিদেশি ছবি আজকে ওদের 2 মাস থেকে পড়ে আছে মিনিস্ট্রিতে। তারা বলে কোনো ছবি আসতেছে না, তাই মিটিং করতেছে। তার মানে কি, আমি তো মিস করবো ঈদ। এটা কিন্তু সাবটাইটেল ছবি, এটা আমাকে ডাবিং রাইটস দিচ্ছে, তাই ডাবিং করবার তো সময় পাবো না আমি। দেশীয় চলচ্চিত্র পাশাপাশি যদি ওয়ার্ল্ডের সব ছবি আমরা সার্বক্ত ছবিগুলো যদি চালাতে পারতাম, তাহলে আমাদের মান নির্ণয় করা যেত। কিন্তু আমরা দেখা যায় একটা ছবি যেদিন ওয়ার্ল্ডে রিলিজ হয় সেদিন আমরা পাই না, আমরা 10 দিন পরে গিয়ে পাই, 2 সপ্তাহ পরে গিয়ে পাই। সেক্ষেত্রে এখন ওয়ার্ল্ডের সব ছবি আমাদের ছেলেপেলেরা যারা রয়েছেন তারা কিন্তু দর্শকরা ওই ছবি ডাউনলোড করে নেমে দেখে বলে। সিনেমা হল না বাঁচলে বাঁচবে না চলচ্চিত্র শিল্প। তাই এ বিষয়ে সরকারের পদক্ষেপ চাইছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আমরা কিন্তু সেন্সরবিহীন ছবি চাচ্ছি না। আরিফক, 71, ঢাকা। সেন্সর মনে করে বাংলাদেশে চলার